অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপি। তো আজকে দৈনিক কালবেলা একটি গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক শুরু। তো এই বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হলো এবং সামনের নির্বাচন কবে হবে সেটি কিন্তু উঠে এসেছে। এবং আপনারা জানেন যে মির্জা ফখরুল বেশ কয়েকবার কিন্তু এটা নিয়ে সংবাদ সম্মেলন করেছে যে নির্বাচন দিচ্ছে না। তো আজকের এই ভিডিওতে তিনি কিন্তু বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচন কবে হবে সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো এখানে যেটি লেখা রয়েছে সেটি আমি আপনাদের হুবহু পড়ে শোনাবো। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। শনিবার 5 অক্টোবর দুপুর 2:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। এর আগে বুধবার 2 অক্টোবর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনারা জানেন এর আগেও কিন্তু দফায় দফায় বৈঠক হয়েছে, শুধু এই বৈঠকটা কিন্তু প্রথম বৈঠক না, এর আগেও বৈঠক হয়েছে। তো এবার আবার তৃতীয় দফায় বৈঠক হচ্ছে। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে, এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো আমন্ত্রণ জানানো হবে। তিনি বলেন, সংলাপে উপদেষ্টা মণ্ডলী গঠিত 6টি কমিশনের কার্যক্রম, অগ্রগতি এবং দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এইসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে। তো এই জায়গায় কিন্তু মতামত এবং পরামর্শের বিষয়েই তুলে ধরা হয়েছে। নির্বাচন কবে হবে এটি নিয়ে কিন্তু কোনো তথ্য দেওয়া হয়নি। গত 8 আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর 2 দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। তারই চলমান প্রক্রিয়ায় শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হবে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে। এই আলোচনার মুখ্য বিষয় হবে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলো অবহিত করা। তো এই হচ্ছে আজকে দৈনিক কালবেলার গুরুত্বপূর্ণ নিউজ। তো প্রধান উপদেষ্টা এর আগেও অনেক বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। আপনারা জানেন যে বাংলাদেশে বিএনপি এমন একটা দল যারা সবসময় চাচ্ছে দ্রুত নির্বাচন হোক, কিন্তু এই জায়গায় কিন্তু তারেক রহমান এখন পর্যন্ত মুখ খুলেননি। তিনি কিন্তু সবসময় বলে যাচ্ছেন যে আমরা ভালো সামনের যে বাংলাদেশটা এটা সংস্কারমূলক বাংলাদেশ চাই। তিনি কিন্তু একদম চুপ রয়েছেন। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এই জায়গায় বারবার কথা দিচ্ছেন যে নির্বাচন কবে হবে। কারণ তিনি চাচ্ছেন যে বিএনপি সরকার গঠন করুক। তো বিএনপি সরকার গঠন করুক আর না করুক সেটা বড় কথা না। বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দলের সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তো সামনে নির্বাচন কি হবে না হবে বা এই অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে এটি নিয়ে কিন্তু সুস্পষ্ট কোনো তথ্য কেউ দিচ্ছে না। এবং এই জায়গায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও বলছে না যে তিনি তার যে সংস্কার এটা করতে আর কতদিন সময় লাগবে। যদিও বা 18 মাসের ভিতরে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দিয়ে দেওয়ার কথা, কিন্তু এই জায়গায় কিন্তু বর্তমানে সেই ব্যাপারটি ঢিলে ঢালা হচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে যে এই ব্যাপারটি 18 মাসের জায়গায় 48 মাস হয় কি না এটাই কিন্তু দেখার বিষয়। তো নির্বাচন দ্রুত হবে কি না হবে এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।